আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক সুস্বাদু। চো না টেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণে জলপাই ধুয়ে কেটে নিয়েছি। এবার জলপাইগুলো সরাসরি কড়াইতে দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাপ দিয়ে নেব 5 মিনিটের মতো। অনেকে জলপাই আচার বানান সিদ্ধ করে, তবে আমার মনে হয় এভাবে ভাপ দিয়ে জলপাই আচারটা বানালে খেতে খুবই ভালো লাগে। জলপাইটাও বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর জলপাইয়ের কিছুটা অংশ কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে হলুদ লবণের সাথে মিক্স করে আবারও 5 মিনিট দমে বসিয়ে রাখব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। দেখুন, ফিরে আসছি 5 মিনিট পর। সব জলপাইগুলো প্রপারলিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলপাইটা নামিয়ে এক সাইডে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। জলপাইটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ভাজা মশলাটা রেডি করে নেব। সেজন্য তেল ছাড়া কড়াইতে দিয়ে দিতে হবে শুকনা জাল। আমি এখানে 3টা শুকনা জাল দিয়েছি, পরবর্তীতে আরও কিছুটা জাল অ্যাড করা হবে, সেজন্য কমে দিয়েছি। জালটা টালা হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, 2 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক তখনই মশলাটা নামিয়ে গরম গরম গুঁড়ো করে নিতে হবে। শিলপাটা বা ব্লেন্ডার ঝাড় দিয়ে আপনারা মশলাটা গুঁড়ো করতে পারেন। এমনভাবে গুঁড়ো করবেন যেন একটু চুবলা চুবলা থাকে। আচারটা খাওয়ার সময় যখন মশলাটা দাঁতের নিচে পড়বে তখন খুব ভালো লাগে। এদিকে জলপাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে জলপাইটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন অনেকেই বলবেন ম্যাশ করার কাজটা হাত দিয়ে না করে ম্যাশ চাষ দিয়ে করা যায়, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে কোনো কিছু মাখানোর কাজ যদি হাত দিয়ে করা যায় তাহলে তৃপ্তি পাওয়া যায় সেই কাজটা করে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে জলপাইটাকে ম্যাশ করে নিচ্ছি। জলপাইয়ের আচার আস্ত না রেখে এভাবে ম্যাশ করে বানিয়ে দেখবেন। আচারটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। জলপাইটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব। আচারটা অবশ্যই সরিষার তেল দিয়ে বানাতে হবে, সেজন্য আমি সরিষার তেলটা এক ধাপে না দিয়ে 2-3 বার করে আমি সরিষার তেলটা ইউজ করব। প্যানে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমরা দিচ্ছি কিন্তু গরম মশলার ফোড়ন। 2টা তেজপাতা, 4-5টা সবুজ এলাচ তেতো করে দেবেন, অবশ্যই গ্রানটা যেন বের হয়ে আসে তাড়াতাড়ি। 4-5 টুকরা দারুচিনি দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। বেশি করে সরিষার তেল দিয়ে ফার্স্টে যদি আচারটা রান্না করতে যান, সেক্ষেত্রে সরিষার তেল ফেনা হয়ে উপচে পড়ে যায়। এখন আমি 15 থেকে 20টা মতো হবে শুকনো জাল মাঝখান থেকে ফালি করে বীজসহ দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে সিদ্ধ করে রাখা সেই জলপাইটা। এখন পুরোপুরি জলপাইটা দিয়ে গরম মশলাটার সাথে ভালো করে রান্না করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে আচারটা যেন তলানিতে লেগে না যায়। আচারটা বানানোর সময় ননস্টিক প্যান দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে ভয় থাকে না। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। চিনি যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আমি 1.5 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি দিয়েছি। বেশি মিষ্টি কিন্তু আমি পছন্দ করি না, সেজন্য। চিনিটা দেওয়ার পর 2 মিনিট মতো জাল করলেই দেখবেন চিনিটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি সম্পূর্ণ আচারটা ভালো করে রান্না হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমরা চলে যাব ফাইনালি রসুনের ফোড়নটা দেওয়ার জন্য। এই আচারটা প্রায় বানানো হয় আমার জলপাইয়ের সিজনে।
যারা কখনো জলপাইয়ের আচার এভাবে বানান নাই, একবার হলে ট্রাই করবেন। আশা করছি ফ্যামিলিতে সবাই পছন্দ করে খাবে। এখন কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপের মতো সরিষার তেল। হালকা গরম করে তেলটা 1.5 কাপের মতো রসুন কুচি অ্যাড করে দিয়েছি। রসুনটাকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। রসুনটা যত সুন্দর করে ভাজবেন আপনার আচারের টেস্ট এবং ফ্লেভার ততটা বেশি আসবে। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সম্পূর্ণ আচারটা অ্যাড করে দিচ্ছি। আচারটাকে অনবরত নেড়ে ছেড়ে তেলের সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে। অবশ্যই লো হিটে রাখবেন চুলার আঁচ, তাহলে আচারটা প্রপারলি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে খায়। আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। দেখুন আমি এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর আবারও আচারটা সম্পূর্ণভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হাতল ধরে বা এমনি খুন্তির সাহায্য করতে পারেন। এখন আমি অ্যাড করে দেব সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিয়ে রান্না করে নিলেই আমাদের আচারটা রেডি। আচারটা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, তবে যখন খাবেন তখন 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো যদি রোদে দিয়ে গরম গরম খান তাহলে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে। খিচুড়ির সাথে তো খুবই জমে এই আচারটা। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আচারটা বানাবেন, আপনার আচারও কিন্তু পারফেক্ট হবে। আমার হাতের এই আচারটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আচারটা কতটা জোশ লাগতেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে নেবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।